হ্যালো বন্ধুরা, আলোর আলপিনে আপনাদের স্বাগত জানাই। আমরা বাংলা মাধ্যম স্কুলের ছাত্রদের পড়াশোনার ব্যাপারে একটু সাহায্য করছি। আশা করি আপনার ভালো লাগবে। আজকে আমরা ক্লাস 5-এর ইংলিশ টেক্সট বুক বাটারফ্লাই নিয়ে আলোচনা করব। এদের কাছে আমরা কৃতজ্ঞ। এখন আমরা আলোচনা করব ফুল মুন ইজ ইন্ডিয়া। ফুল মুন ইজ ইন্ডিয়া নিয়ে আমরা আলোচনা করব। এটা একটা অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবি। পড়ি, শুরু করো আমার সঙ্গে। ফুলমণি ইজ আ সান্থাল গার্ল। ফুলমণি ইজ আ সান্থাল গার্ল। ফুলমণি হচ্ছে একটা সাঁওতাল মেয়ে। হার হাউস ইজ ইন আ ভিলেজ। হার হাউস ইজ ইন আ ভিলেজ। তার বাড়ি হচ্ছে একটা গ্রামের মধ্যে। Have you ever been to her house? তুমি কি কখনো তার বাড়িতে গেছো? Have you ever been to her house? There are beautiful pictures painted on the wall, both outside and inside her house. আবার বলি, there are, আমার সঙ্গে সঙ্গে পড়ো, are beautiful pictures painted on the wall, both outside and inside her house. ওর বাড়ির ভেতরে এবং বাইরে খুব সুন্দর দেয়ালে খুব সুন্দর সুন্দর ছবি আঁকা আছে। আউটসাইড মানে বাইরে, আউটসাইড বাইরে, ইনসাইড ভেতরে, পিকচার্স মানে ছবি, বিউটিফুল মানে সুন্দর, ওয়াল মানে দেওয়াল। তাহলে কি বুঝলাম? যে ফুলমণি একটা সাঁওতাল মেয়ে, তাই তো? ওর বাড়ি হচ্ছে একটা গ্রামে। তা জিজ্ঞেস করছে, তুমি কি কখনো তার বাড়িতে গেছো? গেলে দেখতে পাবে ওদের বাড়ির ভেতরে এবং বাইরে দেওয়ালগুলো খুব সুন্দর সুন্দর ছবি আঁকা আছে। আরেকবার পড়ে যাক, আমার সঙ্গে পড়ো। ফুলমণি ইজ আ সান্তাল গার্ল। পড়েছো? হার হাউস ইজ ইন আ ভিলেজ। হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস? There are beautiful pictures painted on the wall, both outside and inside her house. ঠিক আছে? এখানে দেখো, ফুলমণি হচ্ছে নাউন, প্রপার নাউন। হ্যাঁ, ফুলমণি হচ্ছে প্রপার নাউন। সান্থাল হচ্ছে প্রপার নাউন, একটা আদিবাসী জাতির নাম বোঝাচ্ছে। হার হচ্ছে প্রোনাউন, পজেসিভ প্রোনাউন। কার বদলে বসছে? ফুলমণির বদলে বসছে। এখানে হার হাউস, কার বাড়ি? ফুলমণির হাউস। তো আমি বারবার ফুলমণি না বলে আমি বলছি হার হাউস, তাহলে এটা হচ্ছে প্রোনাউন। বিউটিফুল মানে সুন্দর, খুব সুন্দর। বোথ মানে উভয়, বাইরে এবং ভেতর। আরেকবার পড়ো। ফুলমণি ইজ আ সান্থাল গার্ল. Her house
is in a village. Have you ever been to her house? There are beautiful pictures painted on the wall, both outside and inside her house. ঠিক আছে, এই দেখো ছবিগুলো দেখছো, এগুলো আমরা ইন্টারনেট থেকে নিয়েছি, কপিরাইট তার ওনারদের। এই কেমন আঁকছে সুন্দর, বুঝেছি? বাড়ির বাইরের দেয়ালগুলো, ভেতরের দেয়াল সব আঁকা খুব সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন, রোজ নেঙায়, হ্যাঁ, মাটি দিয়ে গোবর দিয়ে এই ছবি এঁকে রেখেছি। আরো দেখবে, all her neighbors কথাটা কি? নেইবার্স, প্রতিবেশী। নেইবার্স মানে প্রতিবেশী, নেইবার্স মানে প্রতিবেশী, যারা পাশাপাশি থাকে। have painted on their doorways and interiors. all her neighbors তার সব প্রতিবেশীরাই have painted রং করেছে on their doorways দরজার ঢোকার যে রাস্তাটা সেখানটায় আর ভেতর দিকটা। ইন্টেরিয়ার মানে ইন্টেরিয়ার, ভেতর, ঘরের ভেতরটাকে বলে ইন্টেরিয়ার। There are pictures of trees, flowers and birds on the walls and floors. কিছু কিছু ছবি আঁকে, গাছের ছবি, ফুলের ছবি আর পাখির ছবি, হ্যাঁ, দেওয়ালেও আঁকে আর মেঝেতেও আঁকে। ফ্লোর মানে মেঝে, ফ্লোরস মানে মেঝে, ওয়াল মানে দেয়াল, পিকচার্স মানে ছবি। ঠিক আছে, প্রতিবেশীরা সবাই তাদের দরজার ঢোকার রাস্তায় আর ভেতরে বাড়ির মধ্যেও সব সুন্দর সুন্দর ছবি এঁকে রেখেছে। ছবিগুলো হচ্ছে গাছ, ফুল, পাখি, এইসব। দেওয়ালেও আছে, মেঝেতেও আছে। তো একবার পড়া যাক। all her neighbors have painted on their doorways and interiors. There are pictures of trees, flowers, flowers and birds on the walls and floors. ঠিক আছে, ছবি দেখবে, এই দেখো এরকম মাছের ছবি, পাখির ছবি এঁকে রাখি। Fulmoni, like her elders, loves to paint on the mud wall. Fulmoni, like her elders, loves to paint on the mud walls. Mud মানে মাটি, দেওয়াল। ওর বড় গুরুজনদের মতো, এল্ডার্স মানে গুরুজন, তার মানে তার মা, পিসি, মাসি, এরা সেরকম যেমন আঁকে, ও সেরকম আঁকতে ভালোবাসে। তবে এটা বংশ পরম্পরায় চলে, মা, মাসি, পিসি তারাও করে, ফুলমণি সেটা করতে ভালোবাসে। কি করতে ভালোবাসে? ছবি আঁক, মাটির দেয়ালে ছবি আঁক। তারপর ফুলমণি লাইক হার এল্ডার্স, তারা গুরুজনদের মতো, লাভস, ঠিক আছে, টু পেইন্ট অন দ্য মাড ওয়ালস। ঠিক আছে, মাড ওয়ালস মানে মাটির দেয়াল। সি ইউজেস মেনি কালার্স, সি ইউজেস মেনি কালার্স, ও অনেক রং ব্যবহার করে। ইউজেস মানে ব্যবহার করে। এখানে এস কেন হচ্ছে না, এটা একজনকে বোঝাচ্ছে, ফুলমণিকে বোঝাচ্ছে, ওই জন্য লাভের সঙ্গে এস হয়েছে, ইউজের সঙ্গে এস হয়েছে। একজনের সময় যদি হয় আমি আর তুমি ছাড়া, তাহলে ক্রিয়াবাচক
তার সঙ্গে বর্তমানকালে যদি থাকে এস বা ইএস যোগ। যেমন লাভ, লাভস, ইউজ, ইউজেস, এরকম। মেনি কালার্স, অনেক রং। হার টিচার্স, তার শিক্ষিকেরা, told her that even in ancient, কথাটা কি ancient, প্রাচীন, ancient, 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 প্রাচীন ভারতে people used to paint inside the caves and on the rocks of hills. তার মানে তার শিক্ষিকারা বলেছিলেন প্রাচীন যুগেও, প্রাচীন ভারতেও লোকেরা গুহা, কেভস মানে গুহা, গুহার ভেতরে রং দিয়ে আঁকত। আর পাহাড়ের ওপরে, পাহাড়ে যে পাথরগুলো পাওয়া যায় সেই পাথরের উপরে। তখন তো ঘর বাড়ি ছিল না, খুব অতীত, 5,000, 6,000 বছর আগে, 10,000 বছর আগে, 12,000 বছর আগে, 20,000 বছর আগে। তখন তো ঘর বাড়ি ছিল না, মানুষেরা গুহায় জঙ্গলে বাস করত। কিন্তু তা সত্ত্বেও ওই সেই গুহার দেয়ালে বা পাথরে পাথরে তারা ছবি এঁকে রাখত। কিসের ছবি? হয়তো গাছের ছবি, হয়তো তখন তো শিকার করে খেত, হয়তো কোনো বাইসনকে মেরেছে বা কোনো প্রাণীকে মেরেছে তার ছবি, হ্যাঁ, এরকম এঁকে রাখত। তার মানে আঁকাটা আমরা অনেক বছর ধরে, হাজার হাজার বছর ধরে এটা চলে আসছে। আগে গুহাতে আঁকতো, এখন লোকেরা বাড়িতে আঁকে, দেয়ালে আঁকে, মেঝেতে আঁকে, তাই না? তাহলে অ্যানশিয়েন্ট মানে কি? প্রাচীন। অ্যানশিয়েন্ট মানে প্রাচীন। পেন্ট ইনসাইড দ্য কেভস, কেভস মানে গুহা, কেভস মানে গুহা, কেভস মানে গুহা। রক্স মানে পাথর, রক্স মানে পাথর, রক্স মানে পাথর। হিলস মানে পাহাড়। আরেকবার পড়ো আমার সঙ্গে, বারবার পড়লে ইংরেজিটা ভালো শিখবে। ফুল মানি লাইক হার এল্ডার্স, গুরুজন, বাড়ির গুরুজনদের মধ্যে, loves to paint on the mud walls. She uses many colors. Her teachers told her that even in ancient India, people used, ব্যবহার করত, to paint, লোকে ছবি আঁকতো, নিত্য নৈমিত্তিক আঁকতো, অনেকদিন ধরে আঁকতো, সেই জন্য ইউজড বলা হতো, প্রায় আঁকতো। ইনসাইড দ্য কেভস অ্যান্ড অন দ্য রকস অফ হিলস, বুঝতে পেরেছো? কোথায় কোথায় আঁকতো? গুহার মধ্যে আর পাথরে, পাহাড়ে পাথরে। এই যে ছবিগুলো সাঁওতালের বাড়িতে এগুলো দেখা যায়। মাটির ঘর, ওপরে যেরকম টালি, এগুলো দেয়ালগুলোতে খুব সুন্দর এঁকে রাখে। ঠিক আছে, কি সুন্দর বাড়ির দেয়ালটা এঁকেছে সব রং দিয়ে, বিভিন্ন রকম রং দিয়ে, একদম পরিষ্কার। রোজ এগুলো মাটিতে এনে, মাটি দিয়ে গোবর দিয়ে ল্যাপে, হ্যাঁ, চকচকে করে সবসময়। বুঝলি কি সুন্দর রেখেছে। বাবা, আরো সুন্দর না? কত সুন্দর করে রেখেছে দেয়ালগুলো, খুব সুন্দর দেখতে লাগে। পাকা বাড়ি নয়, ওপরে দেখো টালি দেওয়া, কিন্তু এত সুন্দর করে রাখে, দেখলে খুব ভালো লাগে। ওখানে মাটি গুলে বা গাছগাছলা থেকে রস বার করে সেইগুলো, ফুলের রস, সেসব দিয়ে রাখ। লাল মাটির দেশ, মাটিগুলো সেই রঙও দেয়। দেখেছো বাড়ির বাইরে কি সুন্দর রেখেছে, ফুল, প্রজাপতি।
চমৎকার না? The rock paintings of Bhimbetka, Bhimbetka, হ্যাঁ, ভীমবেটকা একটা জায়গার নাম, মধ্যপ্রদেশে আছে ভীমবেটকা। আদিবাসীরা বহু বছর ধরে, হাজার হাজার বছর ধরে ওখানে থাকে, এখন ছত্তিশগড়ের মধ্যে হয়তো পড়েছে। আর মোর দ্যান 20,000 years old, ওই রক পেন্টিং, বলুন রক, আদিবাসীরা হাজার হাজার বছর আগে ওই পাথরে এঁকে রাখতো, সেগুলো 20,000 বছরেরও পুরনো। মানে বুঝতে পারছো, 20,000 মানে কখন? বহু বহু বছর আগে, হ্যাঁ, বহু বহু বছর আগে। দে আর রেড, হোয়াইট, গ্রিন অর ইয়েলো ইন কালার। ওগুলো হচ্ছে লাল, সাদা, সবুজ অথবা হলুদ রং দিয়ে আঁকতো। রং কোথা থেকে পেত? মাটি গুলে রং বার করতো, গাছের পাতা ফুল দিয়ে রং তৈরি করতো, এরকম বিভিন্ন দিয়ে তারা রং তৈরি করতো, তারপর সেগুলো পাথরে আঁকতো। ওই জন্য এখনো দেখা যায়। সে কোথায় আছে? ভীমবেটকা। ভীমবেটকা কোথায়? ছত্তিশগড়। কত বছরের পুরনো? 20,000 বছরের পুরনো। তাহলে একবার পড়ো। দ্য রক পেন্টিংস অফ ভীমবেটকা আর more than 20,000 years old. They are red, white, green or yellow in color. কি কালার আছে? রেড, হোয়াইট, গ্রিন or yellow. এবার আমরা তোমাকে ভীমবেটকায় নিয়ে যাচ্ছি। এই দেখো, চলো ভীমবেটকায় যাওয়া যাক। এই দেখো গুহার মুখটা, বড় বড় পাথর, বুঝেছো গুহা। চলো ভীমবেটকা দেখে আসি। এই দেখেছো দেয়ালে পাথরে এঁকেছে ছবি। এগুলো বড় ছাগল বা গরু বা এই ধরনের কিছু জন্তু জানোয়ার ছিল, এগুলো করে তার ছবি এঁকেছে। বিভিন্ন রং দেখেছো ব্যবহার করেছে। Fulmani has never been to Bhimbetka to see the rock paintings of ancient men. আবার পড়ো। Fulmani has never been to Bhimbetka to see the rock paintings of ancient men. ও কখনোই যায়নি, ফুলমণি কোনোদিনই ভীমবেটকায় যায়নি। ও তো অনেক দূরে, ও তো বাচ্চা মেয়ে। ওই যে আদি লোক, প্রাচীন মানুষেরা ওই যে রক পেন্টিং পাথরের উপর এঁকেছিল, এগুলো দেখার জন্য কোনোদিনইও ভীমবেটকায় যায়নি। হওয়ার পরও তারপরে কি হলো, কি বলছে যে ফুলমণি কোনোদিনই ওই আদি মানবরা যে ছবিগুলো এঁকেছে পাথরের উপরে, সেগুলো দেখার জন্য ভীমবেটকায় যায়নি। But she has heard stories about the famous rock paintings from her teacher. কিন্তু ও এই তার শিক্ষকের কাছ থেকে এই রক পেন্টিং এর সম্বন্ধে গল্প শুনেছি, তোমরা দেখেনি, এই শিক্ষক মশাই ক্লাসে হয়তো বলেছিলেন এই রক পেন্টিং এর কথা। She has heard, সে শুনেছি। স্টোরিজ, কথাটা হচ্ছে স্টোরি থেকে, হ্যাঁ, সিঙ্গুলার অনেক গল্প, স্টোরি মানে গল্প, হ্যাঁ, অনেক গল্প, স্টোরিজ প্লুরাল, ওই জন্য ওয়াই। স্টোরি মানে তো তোমরা জানো গল্প, ওয়াইটা উঠে গিয়ে আই হবে যদি একের বেশি হয়, বহু বচন, হ্যাঁ। টিচার বহু বচনে কি হবে? টিচার্স, তাই তো। মেন কেন বলছে? মেনটা এসছে ম্যান থেকে, একজন ম্যান হলে, একজন হলে ম্যান, প্লুরাল হলে মেন।
ঠিক আছে, সিঙ্গুলার হলে ম্যান, প্লুরাল হলে মেন। অ্যানশিয়েন্ট মানে তো বললাম প্রাচীন, অনেক দিনের পুরনো, প্রাচীন। হার্ড মানে শুনেছি, এটা এসছে হিয়ার থেকে। হিয়ার মানে শোনা, হার্ড মানে শুনেছি। হিয়ার মানে শোনা বর্তমান, আর অতীত হলে হবে হার্ড। পড়ো। Fulmani has never been to Bhimbetka to see the rock paintings of ancient men, but she has heard stories about the famous rock paintings from her teacher. কোথেকে শুনেছিল গল্পগুলো? তার টিচার ক্লাসে বলেছে। এই দেখো, বুঝতে পারছো? এই পাথরের গায়ে অস্পষ্ট হয়ে এসছে এখন এই ছবি আঁকা, এগুলোকে রক পেন্টিং বলা। এই সব জীবজন্তু দেখতো, তাদের ছবি এঁকে রাখতো, অন্য কিছু দেখতে হবে না, জীবজন্তুদের ছবি এঁকে রাখতো। সব হরিণ মনে হয়, এরা হরিণ, এটা কুসুম ময়ূর, ছবি। তাহলে পাথরের গায়ে রং দিয়ে এঁকেছে। এই দেখো পরিষ্কার বয়ে আসছে, বুঝছো? এখন পরিষ্কার হয়ে ছবি এঁকেছে, গরু, কুসুম গরুর ছবি, এই দুটো সিং, আর একটা এখানে পাথরে এগুলো এঁকে রেখেছে, এই একটা, এই একটা, এইটা ঘোড়ার ছবি এঁকে রেখেছি। One day, her teacher showed her a picture. একদিন তার শিক্ষিকা তাকে একটা ছবি দেখালেন। One day, her teacher showed her a picture. একদিন তার, হার মানে কি? ফুলমুনি, ফুলমুনির বদলে হার বসে। তার টিচার তাকে একটা ছবি দেখালেন। She came to know, জানতে পারলো, that it was the picture of a very famous cave painting of our country. ও জানতে পারলো এটা হচ্ছে আমাদের দেশে খুব বিখ্যাত একটা গুহা চিত্রের ছবি। কেভ পেন্টিং মানে গুহা চিত্র। ফেমাস কথাটা কি? ফেমাস, বিখ্যাত। পেন্টিং মানে আঁকা। ছবিটা ওকে দেখিয়েছিলেন, ছবিটা হচ্ছে আমাদের দেশে একটি বিখ্যাত গুহা চিত্র, গুহা চিত্র, গুহার মধ্যে আঁকা চিত্র। ডু ইউ ওয়ান্ট টু সি দ্যাট পেন্টিং? হিয়ার ইট ইজ। তুমি দেখতে চাইছো ছবিটা? তো দেখাবো তোমাকে, দাঁড়া পরের স্লাইডে দেখাবো। তাহলে একবার পড়ো। ওয়ান ডে, একদিন, her teacher showed her a picture. She came to know that it was the picture of a very famous cave painting, very famous cave কথা হচ্ছে cave গুহা, painting of our country আমাদের দেশে। Do you want to see that painting? তুমি ছবিটা দেখতে চাও? Here it is, এই ছবিটা দেখাচ্ছি। শোট কোথা? শোট কথা, শোট এসছে কার থেকে? শো থেকে। শো মানে দেখা, হ্যাঁ, বর্তমানে কথা হলো শো, যেহেতু অতীতকাল হয়েছে ওই জন্য হচ্ছে শো। ঠিক আছে, শো থেকে এসছে, অতীতকাল হলে ইডি যুক্ত। কেম এসছে কাম থেকে, হ্যাঁ, কাম মানে আসা, কেম মানে এসেছে। কেম টু মানে জানতে পেরেছি। ওয়াজ
অতীতকালে বলে ওয়াজ হয়েছে, বর্তমানে হলে হতো ইজ। যদি বর্তমানকালে হতো তাহলে হতো ইজ। অতীত বলে হয়েছে ওয়াজ। যেমন অতীত বর্তমানকালে ইজ, অতীতকালে হবে ওয়াজ। তার একবার পড়ো। ওয়ান ডে, তোমার সঙ্গে পড়ছো তো, আর টিচার showed her a picture. She came to know that it was the picture of a very famous, কথাটা কি, famous cave painting of our country. Do you want to see that painting? তুমি ছবিটা দেখতে চাও? Here it is. হ্যাঁ, ছবিটা দেখাচ্ছি, এই যে ছবি, ছবি আয়। এটা গুহার মধ্যে আঁকা হয়েছে। কোথায় গুহাটা এক্ষুনি বলবো, যারা দেখতে পাবে। গুহার মধ্যে দেয়ালে ছবিটা আঁকা। তোমরা যেমন খাতায়, আঁকার খাতায় আঁকো, তাই না? কেউ কেউ আবার বাড়িতে ছোটবেলায় দেয়ালে আঁকতো রং পেন্সিল দিয়ে, মা এসে বকতো, তাই না? এখানে সেটা গুহার দেয়ালে আঁকা। এই দেখো কত সুন্দর। তো গুহার দেয়ালে এরকম এঁকে রেখেছি। এই দেখো আর একটা ছবি। গুহার দেয়ালে অনেক গুহা আছে, কিছু নষ্ট হয়ে গেছে বহুদিন আগে, কিছু এখনো আছে। এই ছবিগুলো আরো পরিষ্কার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা। This is one of the paintings found in the Ajanta cave. This is one of the paintings found in the Ajanta caves. গুহাটার নাম বলেছিল, গুহাটার নাম হচ্ছে অজন্তা, জায়গাটার নাম হচ্ছে অজন্তা, মহারাষ্ট্রতে আছে। মহারাষ্ট্রে অজন্তা গুহা আছে, সেখান থেকে এই ছবিটা নিয়ে আসা দেখানো হচ্ছে। ইট ইজ এ ফ্রেস্কো, একটা ছবির নাম। হ্যাঁ, ছবিটা একটা আকার। হ্যাঁ, অনেক রকমের ছবির আকার থাকে, ফ্রেস্কো, মুরাল, হ্যাঁ, অয়েল পেন্টিং, ক্যানভাস পেন্টিং, এরকম। এটা হচ্ছে ফ্রেস্কো, এগুলোকে বলে ফ্রেস্কো, দেয়ালে আঁকা। অলমোস্ট 2000 years ago, অলমোস্ট 2000 years ago, প্রায় 2000 বছর আগে, some great Indian artists painted inside the caves of Ajanta and Ellora. প্রায় 2000 বছর আগে, প্রায় 2000, অলমোস্ট মানে প্রায় 2000 বছর আগে, কিছু বিখ্যাত, হ্যাঁ, বিরাট ভারতীয় শিল্পীরা অজন্তা আর ইলোরার ভেতরে এই গুহাগুলোতে এই ছবিগুলো এঁকেছিল, অজন্তা আর ইলোরা। তারপরে তা কি হলো, এই ছবিটা দেখলে তো এতগুলো ছবি, এগুলো সবই অজন্তা গুহা থেকে নেওয়া। অজন্তা একটা গুহা আছে, তোমার ভীমবেটকা দেখলে সেরকম অনেকগুলো গুহা, পাহাড় কেটে, পাহাড়ের ভেতর কেটে কেটে একটা গুহা তৈরি করা হয়েছিল, সেখানে এরা থাকতেন, সাধনা করতেন, ছবি আঁকতেন, হ্যাঁ, লোকচক্ষুর আড়ালে। প্রায় 2000 বছর আগে এই বিখ্যাত ভারতীয় শিল্পীরা এই ছবিগুলো এঁকেছে। কেভ মানে শুনেছিল, একটা কেভ, এখানে তো একটা না, এখানে অনেক, ওই জন্য কেভ, ওই জন্য কেভ, একটা বেশি হলে প্লুরাল কেভ। কোনটা একটা প্লুরাল আছে, এটা একটা প্লুরাল আছে, পেইন্টিংস, এটা একটা প্লুরাল আছে। সিঙ্গুলার হলে হবে পেইন্টিং, প্লুরাল হয়েছে বলে পেইন্টিংস। ইয়ার, একটা হলে ইয়ার, একের বেশি হয়েছে ইয়ার্স। আর্টিস্ট, সিঙ্গুলার হলে আর্টিস্ট, প্লুরাল হয়েছে বলে আর্টিস্ট। কেভ সিঙ্গুলার, প্লুরাল হয়েছে বলে এটা এস যোগ করা হয়েছে। অজন্তা অ্যান্ড ইলোরা এগুলো হচ্ছে প্রপার নাউন, হ্যাঁ, প্রপার নাউন। ইন্ডিয়ান, হ্যাঁ, প্রপার নাউন। ভারতীয়, প্রপার নাউন।
একবার লাস্ট পড়া যাক। দিস ইজ, স্যার ইংরেজিটা পড়ো আমার সঙ্গে, ইংরেজি উচ্চারণ করে ভালো করে। হ্যাঁ, one of the paintings found in the Ajanta caves. It is a fresco. Almost 2000 years ago, some great Indian artists painted inside the caves of Ajanta and Ellora. এই দেখো ছবিগুলো আঁকা। বুদ্ধের জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে আগের জন্মে বৌদ্ধ সন্ন্যাসীরা এঁকেছিলেন, জাতকের গল্প, হ্যাঁ, তাই দিয়ে ছবিগুলো আঁকা। এখানকার ছবি, এই গুহার দেয়ালে দেয়ালে ছবিগুলো আঁকা। এক প্যাসেজ ওয়ে আছে, এই ওপরে ছবি আঁকা, সিলিং, এরকম ছবি সব আঁকা, হাতির যেমন ছবি এঁকেছি। বোধিসত্ত্বের ছবি, হ্যাঁ, বুদ্ধদেবকে বোধিসত্ত্ব বলা হয়, সে বোধিসত্ত্বের ছবি। বুদ্ধের এক নাম বোধিসত্ত্ব, এরা সাধারণত বৌদ্ধ সন্ন্যাসীরাই এঁকেছে। ওয়াল পেন্টিংস হয় অজন্তা। সে বুদ্ধের জীবনে বিভিন্ন ঘটনা নিয়ে এইসবগুলোর আঁকা, ছবিগুলো আঁকা। এরা সিলিং এ আঁকা হয়েছে। হ্যাঁ, ছাদ যেমন থাকে সিলিং, সিলিং এর ছবিটা আঁকা, বাড়ির ছাদ যেমন থাকে ঘরের মধ্যে, ঘরের ছাদটা, সেখানে এটা আঁকা। কত পরিশ্রম করে রেখেছিলাম কিছু। হাতিটা এখানে বারবার আসে, কারণ বুদ্ধদেবের ঘটনায় আসেন তার মা মায়াদেবী, এরা হাতির ছবি দেখেছে, এই জন্য হাতিটা বুদ্ধ জাতকে বারবারই আসে। Our country is the home to many religions. Our country is the home to many religions. আমাদের দেশটা হচ্ছে অনেক ধর্মের বাসভূমি। রিলিজিয়াস মানে ধর্ম। আমাদের দেশ হচ্ছে অনেক ধর্মের বাসভূমি। Hinduism, Buddhism and Jainism appear together in the sculptures of Ellora. হিন্দুইজম, বৌদ্ধিজম এবং জৈন ধর্ম তিনটে অ্যাপিয়ার একসঙ্গে থাকা দেখা যায় ইলোরার স্কাল্পচার। স্কাল্পচার হচ্ছে পাথর কেটে যেগুলো তৈরি করা হয়। কোন কোন ধর্ম দেখা যায়? হিন্দুইজম, বুদ্ধিজম আর জৈনিজম। ডাউন দ্য এজেস, যুগ যুগ ধরে মেনি গ্রেট আর্টিস্ট পেইন্টেড ইনসাইড মেনি আদার টেম্পলস অ্যান্ড চার্চেস অফ আওয়ার কান্ট্রি। যুগ যুগ ধরে অনেক বড় বড় শিল্পীরা আমাদের মন্দিরগুলোর ভেতরে এবং গির্জাগুলোর ভেতরে অনেক ছবি এঁকেছে। টেম্পলস মানে মন্দির, চার্চেস মানে গির্জা, খ্রিস্টানরা যেখানে উপাসনা করে। স্কাল্পচার মানে মানে পাথর কেটে বা কোনো কেটে ছবির মতো, পাথর কেটে বা অন্য কোনো মেটেরিয়াল দিয়ে যেগুলো তৈরি করা হয়। তার একবার পড়া যাক টেম্পলস, হ্যাঁ, আর এটা হচ্ছে চার্চেস। চার্চেস, our country is the home to many religions. Hinduism, Buddhism and Jainism appear together in the sculptures of Ellora. Sculptures of Ellora. Appear মানে আবির্ভূত হয়েছিল, একসঙ্গে দেখা যায়। টুগেদার মানে একসঙ্গে,
ডাউন দ্য এজেস, যুগ যুগ ধরে। হ্যাঁ, একবার শুরু হয়েছিল, তারপর পরপর বিভিন্ন যুগে, মানে এক সময় যে করা যায় তা না, হয়তো শত শত বছর ধরে এগুলো আঁকা হয়েছে। হ্যাঁ, শত শত বছর ধরে এগুলো আঁকা হয়েছে। মেনি গ্রেট আর্টিস্ট পেইন্টেড, এঁকেছিলেন, ইনসাইড মানে ভেতরে, গুহা, এ টেম্পল এবং চার্চের মধ্যে ভেতরে অনেক ছবি এঁকেছে। এখানে প্লুরাল কোনটা? রিলিজিয়ন্স প্লুরাল, তাই না? আর্টিস্ট প্লুরাল, টেম্পলস প্লুরাল, চার্চেস সিএইচ আছে বলে ইএস হয়েছে, চার্চ সিঙ্গুলার, চার্চেস প্লুরাল। ঠিক আছে, পড়ো। Our country is the home to many religions. Hinduism, Buddhism, and Jainism appear together, কথাটা বলো, together in the sculptures of Ellora. Down the ages, many great artists painted inside many other temples and churches of our country. এই দেখো, এটা হচ্ছে ইলোরা, অজন্তা ইলোরার রাস্তা। হ্যাঁ, এখন অনেকদিন লোকে যায়নি, ফলে এখানে জঙ্গল মতো হয়ে গেছে। এগুলো সব পাথর, হ্যাঁ, পাহাড়ের পাথর, সেটা কেটে কেটে গুহা তৈরি করা হয়েছে। বুঝতে পারছো কত শত বছর ধরে লেগেছে, একদিনে হয়নি। রাস্তা আছে, হ্যাঁ, যাওয়ার। এই দেখো, পুরো পাথর কেটে এরা মন্দির বানানো, পাহাড়ের পাথর উপর থেকে কাটতে কাটতে এরা, তারপরে এরকম স্কাল্পচার, দেখেছো, এই যে পাথর কেটে মূর্তি বানানো হয়েছে। এটা ইলোরা, হ্যাঁ, লোকেরা দেখতে এসছে যে একে বলে স্কাল্পচার, এই যে পাথর কেটে বানানো, খোদাই করা। এটা নাকি একটা পুরো পাথর কেটে এরা বানানো হয়েছে, বিশাল পাথর ছিল, কেটে কেটে এরা বানানো। আমরা দেখতে যাবো, দাঁড়াও। তার মধ্যে এরকম ছবি আঁকা আছে অজন্তায়। এটা অজন্তার মুরাল। প্রত্যেকটা একটা করে গল্প আছে, হ্যাঁ, প্রত্যেকটার একটা করে গল্প আছে। সিংহলের রাজপুত্র আসছে, সেটা দেখাচ্ছে হাতির পিঠে করে, হাতির পিঠে করে সিংহলের রাজপুত্র আসছে। এটা একটা গুহার ছবি, বুঝেছো, পাথর কেটে কেটে বানিয়েছে। একটা দেখলে পেন্টিং, এগুলো হচ্ছে স্কাল্পচার। ওই বোধিসত্ত্বের ছবি নষ্ট হয়ে গেছে, কোনো কোনো জায়গায় পেন্টিং উঠে গেছে, বহুদিন আগের ঘটনা তো, সেখানে কোনো কোনো জায়গায় পেন্টিং উঠে গেছে। বজ্রপাণি বোধিসত্ত্ব। এগুলো আমরা পরে পড়ব, টেম্পল সম্বন্ধে। হ্যাঁ, ড্যান্স গুলো পরে। এই ছবিগুলো যে আমরা ব্যবহার করছি বা ভিডিও ব্যবহার করব, এগুলো আমাদের না, এগুলো আমরা ইন্টারনেট থেকে নিয়েছি। আশা করব যাদের ছবি তারা আমাদের অনুমতি দেবেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এই প্রজেক্টটা আপনার যদি ভালো লাগে, বাংলা মাধ্যম স্কুলের ছাত্রছাত্রীদের জন্য একটা চেষ্টা করা হচ্ছে, তাহলে ইউটিউবে আমাদের চ্যানেল আলোর আলপিন সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, আর অন্যদেরও বলুন। যত বেশি ছাত্রছাত্রী দেখবে, ততই আমাদের পরিশ্রম সার্থক। আমরা বলছি, ইউটিউবে আমাদের চ্যানেল আছে আলোর আলপিন, ওরা লাইক এবং সাবস্ক্রাইব করুন। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।